একটা ভিডিওতে দেখলাম দীনকৃষ্ণ ঠাকুর নামে একজন ভারতীয়কে মারধর করা হচ্ছে, তাকে কেন আর কারা মেরেছে? আপনি ভিডিওতে দেখেছেন যে দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন হিন্দু পণ্ডিতকে কিছু মানুষ তুলে নিয়ে গিয়ে মারছে। তাকে কেন মারা হয়েছে আর মারছে বা কারা? আসলে দীনকৃষ্ণ ঠাকুর আমাদের ভারতের একজন কীর্তনিয়া। কীর্তনিয়া মানে কি বুঝেন? মানে আমরা যেমন বলবি আমরা ওয়াজ মাহফিল করি, ওরাও সে কীর্তন করে, তাদের ধর্ম প্রচার করে। আমিও দেখলাম ভিডিওতে যে তাকে মারছে। আসলে আমি তার সঙ্গে খুব বেশি ভালো জানি না, যেহেতু আমি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করি, সেই জন্য হিন্দু স্কলারদের আলোচনা আমাকে শুনতে হয় বা তাদের বই আমাকে পড়তে হয়। তো আমি মোটামুটি 3 জনের আলোচনা, হিন্দু আলোচনাতে আমি পণ্ডিতদের আলোচনা বেশি বেশি শুনতাম। প্রথম হচ্ছে প্রদীপ পাল কীর্তনিয়া, তার আলোচনা খুব বেশি শুনতাম। পরবর্তী সময়তে আপনাদের বাংলাদেশের কুড়িগ্রামের একজন পণ্ডিত আছে, অল্প বয়স, আমাদের বয়সেরই হবে, 30-32 বছর হবে, পণ্ডিত রয়ন চক্রবর্তী। খুব দলিল ভিত্তিক, তথ্যভিত্তিক, রেফারেন্স ভিত্তিক তিনি কথা বলেন। তার বক্তৃতাগুলো আমি সবচেয়ে বেশি শুনতাম। পরবর্তী সময় দীনকৃষ্ণ ঠাকুর, ইনার আলোচনাগুলো অসাধারণ, মানে আরো বেশি ভালো। আসলে মেরেছে কারা জানেন? মেরেছে হিন্দু দাদারাই মেরেছে তুলে নিয়ে গিয়ে। কেন? কারণ প্রচলিত যে হিন্দু ধর্মের ব্যাপারে মানুষ প্রচলিত আছে, দীনকৃষ্ণ ঠাকুর তিনি এমন কিছু কথা, সত্য কথা বলে দেন যেটা বর্তমানে হিন্দু ধর্মের বিরুদ্ধে চলে যায়। যেন আমরা যখন মিলাদের বিরুদ্ধে বলি তখন আমাদের অনেকে এসে মারতে চলে আসে না ভাইজান, আছে না নাই? আর যখন কিয়ামের বিরুদ্ধে বলি তখন একসাথে মুসলমানের মারতে আসে না। যখন 40 খানার বিরুদ্ধে বলি যে বাপ মারা গেলে 40 খানা করা যাবে না, এটা আমাদের কোরআন হাদিসে নাই, তখন মুসলমানের মারতে আসে। ঠিক দীনকৃষ্ণ ঠাকুর এরকম যে সংস্কারবাদী একজন হিন্দু, মানে সেই হিন্দু ধর্মে যেগুলো নাই সে পরিষ্কার তিনি বলে দেন। আর এই জন্যই হিন্দু সমাজের মানুষের গাত্রদাহ শুরু হয়ে গেছে। সে তাকে তার বাড়ি থেকে মোটরসাইকেল তুলে নিয়ে গিয়ে তাকে মন্দিরে রেখে মন্দিরের ভেতর থেকে পেটাতে শুরু করে দিয়েছে। আমি এটাই বুঝি, কেউ যদি সংস্কারের কাজ করবে তখন কি হবে? মারবে। মারামারি এটা প্রথম থেকে ধর্ম ব্যবসায়ী যারা আছে তা যখন তথ্যে পারে না সেই সময় অস্ত্র তুলে নেয়, আসে না নাই? কথা বলে। এটা আমাদের দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই। আমরা যখন ইসলামকে সংস্কারমূলক কথাগুলো বলি তখন আমাদের মুসলিম সমাজ থেকে আমাদেরকে পেটাতে চলে আসে। ঠিক একভাবে হিন্দুদের বিরুদ্ধে তিনি বলে দিয়েছেন, তাকে পেটাচ্ছে। আমার একটা প্রশ্ন, হিন্দুরা তারা বলে সবসময় কথা বলে যে হিন্দু এমন একটা ধর্ম যে ধর্মটি সবসময়তে সব মতকে সম্মান দেয়। হিন্দু এমন বৃহৎ একটা ধর্ম যেখানে অনেকগুলো দল আছে, অনেকগুলো দেবতা আছে। হিন্দু ধর্মে নাস্তিকদেরকেও নাকি মেনে নেওয়া হয়েছে। তা আমার প্রশ্ন, যদি এটাই হয় তো দীনকৃষ্ণ ঠাকুর তিনি যে নাস্তিকই হয়, তো নাস্তিকে হিন্দু ধর্মেরই অংশ, তাকে মারতে হবে কেন? এবং তারা যদি বলে যে না দীনকৃষ্ণ ঠাকুর তিনি তো কৃষ্ণ নিন্দা করেছেন, আমার একটা কথা থাকবে, দীনকৃষ্ণ ঠাকুর যদি কৃষ্ণের নিন্দাই করে তো কৃষ্ণের নিন্দা কে করেছে? দীনকৃষ্ণ ঠাকুর তো শাস্ত্র থেকে প্রমাণ দিয়েছে। 2, যদি কৃষ্ণের নিন্দা করার কারণে এইভাবে একটা পণ্ডিত মানুষকে তুলে নিয়ে গিয়ে মন্দিরে মারতে হয়, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। রামায়ণ, বাল্মীকি রামায়ণ, অযোধ্যা কাণ্ড 109 নম্বর স্বর্গের 34 নম্বর শ্লোকে স্বয়ং বাল্মীকি যে লিখে রেখেছেন বাল্মীকি রামায়ণে, যথাহি চোরাহা তথাহি বুদ্ধা। বুদ্ধ হচ্ছে 1 নম্বর চোর। তো সনাতন শাস্ত্র তো বুদ্ধকে চোর বলেছে, এখন বৌদ্ধরা যদি হিন্দু পণ্ডিতদেরকে মারে, দীনকৃষ্ণ ঠাকুর তিনি যে কৃষ্ণের নিন্দা করার জন্য মারে, তাকে মেরে দিতে হয়। তাহলে বাল্মীকি রামায়ণ তো বৌদ্ধ ধর্মের নিন্দা করেছে, গোটা ব্রহ্মা সূত্রটাই বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে গিয়েছে। এখন বৌদ্ধরা কি দলমত বেঁধে এসে এখন হিন্দুর সঙ্গে মারামারি করতে শুরু করে দেবে? কথা বলেন। তাই এরকম ধর্ম ব্যবসায়ী প্রত্যেক যুগেই ছিল। ইসলাম হিস্ট্রি খোলেন, ওখানেও পাবেন নবী জাকারিয়া ইয়াহিয়াকে ভাই হত্যা করেছে কি করে নাই? এটা আশ্চর্য, নবী ইয়াহিয়াকে ইহুদিরা মন্দিরের মধ্যে মেরেছে, মসজিদের মধ্যেই তার গর্দনটাকে উড়িয়ে দিয়েছে। বাইবেলে লেখা আছে, গসপেল অফ লুক চ্যাপ্টার 18 মধ্যে। তাই মানুষ সংস্কারবাদী যখনই হবে, চাই সেটা মুসলমান হোক চাই সে হিন্দু হোক, দেখবেন এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আছে যারা তারা উঠে পেরে লেগে সে মানুষের পেছনে লেগে যায়। দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে সেটাই হয়েছে। তবে থামলে চলবে না। আমাদেরকেও অনেকেই অনেক কিছুই বলে আমাদের সমাজ থেকে, কিন্তু থেমে গেলে
এই সমাজকে সংস্কার কে করবে? তাবিজের ব্যবসা বন্ধ কে করবে? আমরা বলি তাবিজের ব্যবসা করা যাবে না। দীনকৃষ্ণ ঠাকুর ওই কথাই বলে যে তোমরা যেসব মন্দির টন্দিরে গিয়ে মূর্তি পূজা করছো, মূর্তির মধ্যে ঈশ্বর নাই, এই কথা বলার জন্যই হিন্দুরা গেছে রেগে। কথা বুঝতে পারছেন? দীনকৃষ্ণ ঠাকুর বলেছে যে এই যে যখন মানুষ মারা যায় শ্রাদ্ধ করে টাকলা করে দেয়, 11 দিন পরে গোটা দীনকৃষ্ণ ঠাকুর হচ্ছে এইসব শাস্ত্রে নাই, এলে ফাউল কাজ, এই জন্য হিন্দুরা এখন রেগে গেছে। কথা কি বুঝতে পারছেন? মানে প্রচলিত ধর্মের বিরুদ্ধে বলেছে। শুক্রিয়া।